শুধু আল্লাহকে মানবেন, নবীকে মানবেন না, আপনি ইমানদার নন। আহলে বায়াতকে মানবেন না, আপনি ইমানদার নন। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষ্য দিতেছে। এই আয়াত থেকে আমি কারবালার ময়দানে ঢুকবো। ইমাম হুসাইন ধৈর্যশীল, ইমাম হুসাইন তাকওয়াবান, ইমাম হুসাইন ধৈর্যের সাথে বাজান কারবালার ময়দানে শহীদ হয়েছেন। যদি ধৈর্য না থাকতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হতে পারতেন না। এখন দেখেন আল্লাহ কেন প্রথমে ঈমান বলে সম্বোধন করেছেন। আপনারা বলেছেন শুধু আল্লাহকে মানলাম, নবীকে মানলাম না, আহলে বায়াতকে মানলাম না, তারা নাকি ঈমানদার নয়। এখন আমরা একটু কোরআন শরীফ খুলি। কোরআনুল কারীমের এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, মিনান নাসি মাইয়াকুলু, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও সনহরার মানুষ, সনহরার জমিনে এমন কিছু মানুষ থাকবে, পটিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, চন্দনাইশের জমিনে এমন কিছু মানুষ থাকবে, সুচক্রদণ্ডী এমন কিছু মানুষ থাকবে, ওয়াহেদুর পাড়া এমন কিছু মানুষ থাকবে, দক্ষিণ এশিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে, চট্টগ্রামের জমিনে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে। মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালকে মানি, আমরা আসমানকে মানি, আমরা জমিনকে মানি, আমরা ফেরেশতাকুলকে মানি, আমরা কোরআনকে মানি, আমরা হাদিসকে মানি। আল্লাহ কয় বান্দারে, তারা এখনো ঈমানদার হতে পারে নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ কয় তারা এখনো ঈমানদার হতে পারে নাই। আল্লাহ গো, আমরা সনহরার মানুষ জানতে চাই ঈমানদার কারা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ২৬ পারা সূরাতুল হুজুরাতের ১৫ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা, তারাই হলো ঈমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, যারা রাসূলের প্রতি ঈমান আনয়নের পরে আহলে বায়াতের উপর ঈমান এনেছে, এরাই হলো সঠিক ঈমানদার। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তো বলে কোরআন পাকে ২৬ পারায় বলছেন, রব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে কোরআনে পাকে ২৬ পারায় বলছেন, রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। মারহাবা কোন? কি মাঝে মধ্যে নাত পড়মু, হোসাইনি মানকাবাত পড়মু, আপনারা কি খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। ওই বড় বলে বেজার বলে। আরে হোসাইনি প্রেমিকরা মানকাবাত নাত রাসূলের পাগল। কথা কোন ঠিক না? তো বাজান সবাই একটু হাত তুলে আমার নবীরে দেখায় দেন। এই গ্রামে, এই সনহরা ইউনিয়নে নবীর পাগল আসেনি? ইমাম হোসেনের প্রেমিক আসেনি? তো সবাই একটু হাত তুলে। ওরে কোরআনে পাকে ২৬ পারায় বলছেন, রব্বা না নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। বলেন জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদ কিয়ামে পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। কথা কোন ঠিক কি না? দুরুদ সালাম
সালামে মিলাদ কিয়াম পড়ব জীবনে বর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, সব হাত তুলে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। জোরে কোন মারহাবা। ও দুনিয়ার মানুষ, ও সনহরার যুবক ভাইয়েরা, ও আমার আব্বুজিরা, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে, হে ঈমানদারগণ, প্রথমে ঈমানে সংজ্ঞাটা আপনাদেরকে দিয়ে দিলাম কোরআন থেকে। ঈমানদার তারা যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, যারা আহলে বায়াতকে ভালোবাসে, তারাই হলো ঈমানদার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। যারাই ধৈর্য এবং সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে, বাজানরে সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ কয় বান্দারে বান্দা আমি তাদের সাথে রয়েছি। এরপর আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়ালা তাকুলু, ও দুনিয়ার মানুষ, ও সনহরের মানুষ, আল্লাহ বলে তোমরা বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও সনহরের মানুষ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আমার আহলে বায়াত যারা শহীদ হয়েছে, সাহাবায়ে কেরামরা যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, আল্লাহ কয় বান্দারে তোমরা তাদেরকে মৃত বলিও না। আরো জোরে কইতে হবে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই আয়াত শোনার পরে কোন মানুষের মুখ দিয়ে কি কথা বের হবে যে আহলে বায়াতরা মৃত? জোরে কোন নাউজুবিল্লাহ। এই কথা আমাদের মুখ দিয়ে বের হবে না। আল্লাহ আরেক জায়গার মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, আল্লাহ কয় এক জায়গার মধ্যে তোমরা মুখ দিয়ে বলিও না তারা মৃত। আমি আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়ে গেছে তারা মৃত, তারা মরা, এই কথা তোমরা বলিও না। আল্লাহ কয় শুধু বললেই হবে না, তোমরা ধারণায় আনতে পারবা না, এই কথা তোমরা বলতে পারবা না এবং তোমাদের মাথার মধ্যে ধারণায় আনতে পারবা না যে তারা মৃত। তাহলে আজকে থেকে আমরা বুঝে গেলাম যারা শহীদ হয়েছে এরা কখনো মৃত হতে পারে না, এরা কবরের মধ্যে জিন্দা, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আরে হাদিসে মুবারকের মধ্যে আছে তো, আমরা দেখি না, কথা কোন ঠিক না? কিছু অন্ধ মৌলবী আছে না, ও আসেনি আসেনি, এমনও কিছু মৌলবী আছে হাদিস পড়ে কিন্তু হাদিসের ব্যাখ্যা করে না। তারা বলছে যে নবী স্বয়ং দয়ান নবী নাকি রওজাতুল মুনাওয়ারায় পচা গলা। আর জোরে কইতে হইব। এখন দেখুন হাদিসে মুবারকা মিশকাতুল মাসাবির হাদিস, হযরত আবি দারদা থেকে হাদিস কেনা বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي يوم الجمعة فإنه مشهود يشهده الملائكة وإن هذا لم يصلي علي إلا عرضت علي صلاته قال قلت بعد الموت إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق واتك جبان تأكل دوي حق لبنا يا رسول الله। হযরত আবি দারদা থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন দয়াল নবী ইরশাদ করছেন যে তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। আগামীকাল কি বার? আরো জোরে, কয়ে মুহররম? 10 মুহররম। যে 10 মুহররম আহলে বায়াতরা শহীদ হয়েছে, নবীর আওলাদরা শহীদ হয়েছে, তো নবীজি বলছেন শুক্রবার দিন তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? শুক্রবার দিন ফা ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালায়েকা। শুধু সনহারা নয়, পটিয়া নয়, চন্দনাশ নয়, মজ্জারটেক নয়, চট্টগ্রাম নয়, সারা পৃথিবীর উম্মতদের দুরূদ শরীফের হাদিয়া এই শুক্রবার দিন ফেরেশতারা আমার কাছে সাবমিট করে।
আমি দয়াল নবী, মায়ার নবী, এগুলো দেখি। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন কি হবে? আমার নবী বললেন যে, তোমরা কি ভাবছো আমি নবী দুনিয়া থেকে চলে গেলে আমি পচে গলে যাব, আমি জিন্দা থাকবো না? আমার নবী বলছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরযাকু। নবী বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাটিকে, নবীদের শরীর মুবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন, এবং আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা, শহীদগণ কবরের মধ্যে, মাজারে, রওজার মধ্যে রিজিক প্রাপ্ত। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই নবী বাজান, এই আরেক পাগল। কথা কোন ঠিক কিনা? এই যে কাদের ভাই, চোখটা অন্ধ কিন্তু অন্তরে আহলে বায়াতের মহব্বত আছে। কথা কোন ঠিক কিনা? এটা দিচ্ছে কেন জানেন? মহব্বতে। আপনারাও মহব্বতে ওনার থেকে এক একটা নিবেন, ইনশাল্লাহ। বলবেন না? আমি ইনশাল্লাহ এটার বিনিময়ে একটা হাদিয়া দিব ওনাকে। মারহাবা কইতেন না? যেহেতু আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিকদের ভালোবাসলে খুশি কে? তো এখন কোন আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? তো সবাই একটু হাত তুলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। কথা কোন ঠিক কিনা? সবাই একটু হাত তুলে, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো দিদার দাও গো শাহে মদিনা। সব হাত তুলে, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। এখন দেখেন বাজান আমার যুবক বায়ানা, আহলে বায়াত, দয়াল নবীজির নাতি দয় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর কাছে এত প্রিয় ছিলেন। একটু পরে আমরা কারবালার ময়দানে চলে যাব। সবাই একটু মহব্বতে বসে যান। যেই দিন কারবালার ময়দানে দয়াল নবীর আওলাদগণ শহীদ হয়েছিল, সেদিন আসমান থেকে রক্তের বৃষ্টি পড়ছিল। বাইতুল মুকাদ্দাসে পাথরের নিচে বাজান রক্ত পাওয়া গিয়েছিল। কত নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী নির্দয়া আহলে বায়াতদেরকে ছাড় দেন নাই, আহলে বায়াতদেরকে শহীদ করে দিয়েছেন। আগে একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, কেন রে আমরা আহলে বায়াতের প্রেমিক, কেন আমরা আওলাদে রাসূলদের প্রেমিক? আমি কিতাবের মধ্যে পেলাম খলিফাতুর রাসূল হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে উনি যখন মাদায়ান বিজয় করে আসলেন, উনি যখন গনিমতের মাল নিয়ে আসলেন, জুরে কোন মারহাবা, উনি যখন গনিমতের মাল নিয়ে আসলেন, আসার পরে মদিনা শরীফ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফারুক আযমের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, হুজুর গো,
ও আমিরুল মুমিনিন, আমি ইমাম হাসান বলছি আপনি আমাকে গনিমতের মাল থেকে কিছু দান করেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইমাম হাসান আমি আপনাকে কি দিব? আমি তো আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি। এই নেন, আমি আপনাকে 1000 দিরহাম দিলাম। বাজান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ফারুক আজম 1000 দিরহাম দিলেন। এবার ইমাম হুসাইন আস্তে আস্তে করে খলিফাতুর রাসূল হযরতে ফারুক আজমের কাছে গেলেন। ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি আমার ভাইকে 1000 দিরহাম দিয়েছেন, আপনি আমাকেও গনিমতের মাল থেকে বন্টন করুন। হযরতে ফারুক আজম আদবের সহিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম দিয়েছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরও তার কাছে গিয়েছে। সন্তান বেশি আপন না পর মানুষ বেশি আপন? আওয়াজে মনে হয় আপনাদের সন্তান আপনাদের কাছে আপন না। আর জোরে কইতে আপন নেই। ফ্যামিলির মধ্যে সন্তান বাবার কাছে সবচাইতে দামি মূল্যবান সম্পদ। কথা কোন ঠিক না? আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, আব্বা জান, ইমাম হুসাইন কেও গনিমতের মাল দিয়েছেন, ইমাম হাসান কেও দিয়েছেন, আমাকেও গনিমতের মাল দেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল থেকে 500 দিরহাম তার সন্তান আব্দুল্লাহকে যখন দিল, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিল। ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি ইমাম হুসাইনকে দিলেন 1000, ইমাম হাসানকে দিলেন 1000। তাদের চেয়ে আমি মনে করেছিলাম আমি তো আপনার সন্তান, আপনি তাদের চেয়ে বেশি আমাকে দান করবেন। এখন আপনি তাদের চেয়ে আমাকে কম 500 দিরহাম কম দিলেন। তার কারণটা কি? আব্বাজান, আপনি মনে হয় আমাকে মহব্বত করেন না। ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তুমি কি জানো নি ইমাম হাসান হুসাইনকে, যিনি হলেন আল্লাহ পাকের হাবিবের নাতি, প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। তুমি কি জানো নি তারা কে? যারা হলো রাসূল খুদার নাতি, যাদের নানি হলো আম্মা জান খাদিজা। আরে জোরে কইতে বল সুবহানাল্লাহ। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কথা কোন ঠিক না? এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কথা কোন ঠিক না? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, নাম পড়ে মাদ্রাসায়, ইমামে পড়ে জুমার খুতবায়, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না। কথা কোন ঠিক না? ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুরভাবে ইয়াজিদ বাগিনী শহীদ করে দিয়েছে। কুফার জমিন থেকে আসতে আসতে 150 চিঠি, বাজারে কোন রেওয়ায়েত আমি পেলাম 1200 চিঠি ইমাম হুসাইনকে দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলো পেয়ে, চিঠির মধ্যে উনি পেলেন, এই চিঠির মধ্যে লেখা ছিল, ইমাম হুসাইন, আমরা কুফার মানুষ বড়ই ভক্ত আপনার, আপনার বাবারও ভক্ত ছিলাম। এখন আমরা চাই আপনি কুফার জমিনে আসেন, আপনি আসলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। ও ইমাম হুসাইন, আপনি অতি তাড়াতাড়ি আমাদের কুফার জমিনে চলে আসেন। আমরা শুনেছি ইয়াজিদ নাকি মসনদ দখল করেছে,
আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনাকে ইমাম হিসাবে মানি। আপনি তাড়াতাড়ি করে আমাদের কুফার জমিনে চলে আসেন। এই কুফার অবস্থাকে বাজান রে দেখার জন্য আমার ইমাম হুসাইন ওনার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে পাঠালো, তার সাথে ওনার ভাতিজা ইমাম মুহাম্মদ ইব্রাহিমও ছিল। সমস্যা আছে? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজান রে আমার যুবক ভাইয়ের একটু মনোযোগ দেন, আমি আমার বিষয়ের মধ্যে ঢুকে যাচ্ছি। দেখেন আহলে বায়াতরা কেমনে শহীদ হয়ে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনের অবস্থাকে দেখার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। ওনার সাথে ওনার দুইজন সন্তান ইমাম মুহাম্মদ এবং ইব্রাহিমও চলে গেলেন। ওই কুফার মানুষ বড়ই বিশ্বাসঘাতক। দেখবেন আজকে ইরানের মধ্যে যুদ্ধ লেগে আছে, কিছু কিছু জায়গার মধ্যে যুদ্ধ লেগেছিল, তার মধ্যে ইরানও ছিল। ইরান কেন এত নাজেহাল অবস্থায় আছে? একমাত্র আহলে বায়াতের বদদোয়ায়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? দেখেন ইমাম মুসলিম বিন আকিল চলে গেলেন। কুফার জমিনে যাওয়ার পরে বাজাননি একসাথে 20,000 মুসলমান ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে। জোরে কোন মারহাবা। ওই কুফার জমিনে একসাথে 20,000 মুসলমান ওনার কাছে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে এক সপ্তাহের মধ্যে ইমাম মুসলিম বিন আকিলের হাতে 40,000 মুসলমান বায়াত গ্রহণ করে ফেলেছে। বাজান একটু মহব্বত দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা আলোচনা বুঝতে পারবেন না। দেখেন ইমাম মুসলিম বিন আকিল খুশি হয়ে গেল যে কুফার মানুষ বড়ই ভালো। কুফার মানুষ দেখা যায় ইমাম হুসাইনের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক। এক হাতে একবারে বাজান 40,000 মুসলমান ইমাম হুসাইনের নামে মোহব্বতে বাজান বায়াত গ্রহণ করে ফেলেছে। উনি আর দেরি করলেন না, উনি চিঠির মধ্যে লিখে দিলেন, ডাক দিয়া কা হুসাইন, হুসাইন কুফার অবস্থা বড়ই ভালো, আপনি কুফার জমিনে আসতে পারেন। বাজান এই চিঠি যখন ইমাম হুসাইন পাবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করবেন না, উনি কারবালার ময়দানের দিকে অগ্রসর হয়ে যাবেন। উনি মনে করেছিল কুফার মানুষ বড়ই ভালো, অথচ উনি জানে না কুফার মানুষ হলো বিশ্বাসঘাতক। জানেননি যখন ইয়াজিদ যখন উবাইদুল্লাহ বিন জিয়াদকে ওই কুফার গভর্নর বানায়া দিল, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম মুসলিম বিন আকিলকেও শহীদ করে দিল। ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। আমার ইমাম হুসাইন জানে না। বাজাননে আমি আপনাদেরকে সংক্ষিপ্ততার সাথে বলছি, কারবালার ময়দান বলতে হবে, ইমাম মুসলিম বিন আকিল বলতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। এই জন্য আমি শুধু 10 মুহররমের কথাটা বলার জন্য আপনাদেরকে গুছিয়ে বলছি। ইমাম মুসলিম যখন উবাইদুল্লাহ বিন জিয়াদ জল্লাদের মাধ্যমে শহীদ করে দিল, তখন উনি বাতাসের কাছে বলে দিলেন, আমার পয়গামটা ইমাম হুসাইনের কাছে পৌঁছায়া দিও, যাতে করে ইমাম হুসাইন কুফার জমিনের দিকে না আসে। এবার দেখেন তারা শুধু ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে ক্ষান্ত হয় নাই, তারা ইমাম মুহাম্মদ ইব্রাহিমকেও শহীদ করে দিল। ওনার 2টা মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে তারা শহীদ করে দিয়েছে একমাত্র টাকার লোভে। আমাদের দেশের মধ্যে এমন কিছু মুসলমান আছে, এমন কিছু মানুষ আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা তো জানেন না, আমাদের দেশের মধ্যে যারা তাবলীগ করে, কি করে? তাবলীগ জায়েজ, তাবলীগ তালিম উভয়টাই জায়েজ। তাবলীগ মসজিদের মধ্যে নয়, তাবলীগ করতে হবে বেদিনদের কাছে। কথা কোন ঠিক না? কারণ কি? আমি ফেসবুকের মধ্যে পেলাম 43টা পরিবার
উত্তরবঙ্গে 43টা পরিবার শহীদ হয়ে গিয়েছে। শুধু শহীদ নয়, 43টা পরিবারের মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আর জোরে কইতে হবে নাউজুবিল্লাহ। কিসের কাছে? ডলারের কাছে, টাকার কাছে। কারণ কি? আমাদের তাবলীগ তাদের কাছে পৌঁছায় নাই বিদায় তারা খ্রিস্টান হয়ে গেছে। আমাদের তাবলীগ যদি তাদের কাছে পৌঁছতো আজকে তারা খ্রিস্টান হতো না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আবার কিছু কিছু মুসলমান আছে সুন্নিদের মধ্যে, এরা যখন টাকা পেয়ে যায় এরা সুন্নি থেকে শিয়া হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা কি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বলেন তো দেখি, আপনাদের এলাকার মধ্যে কোন মানুষ যদি এসে বলে যে আপনাদেরকে স্বর্ণের পাহাড় দিব, আপনাদেরকে চাকরি দিব, আপনাদেরকে বাড়ি দিব, আপনাদেরকে গাড়ি দিব, আপনাদেরকে টাকা পয়সা দিব, আপনারা ইমাম হোসাইনের মহব্বত এমন ভাবে ধারণ করবেন, আপনারা নবীর পরে হযরতে আলীকে নবী মানবেন, আপনারা আহলে বায়াতদেরকে ভালোবাসবেন, আপনারা শিয়া হয়ে যাবেন, আপনারা কি তাদের টাকা খাবেন? ডান হাত তুলে কোন টাকা খাবেন? আমরা আমাদের কল্লাটা আলাদা করতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এখন দেখেন বাজান, যুবক ভাইয়ের একটু মহব্বত নিয়ে বসে যান। আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক মুসলমান আছে যারা তাল মিলিয়ে চলবে, যারা ইমাম হোসাইনের মহব্বত মুখে মুখে বলবে, অন্তরে কিন্তু শিয়ার লালন পালন করবে। কথা কয় না? কথা কয় না? এজন্য বলে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আজে কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। সব হাত তুলে, আজে কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। সবাই মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজে কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, আজে কারবালাতে ইমাম হোসেন আজে ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজে ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। কথা কোন ঠিক কি না? এখন দেখেন বাজার আমার ও সনহরা যুবক ভাইয়েরা, আমি কিতাবের মধ্যে পেলাম ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুই পুত্র যখন শহীদ হয়ে গিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেলেন ইমাম মুসলিম বিন আকিলের। ডাক দিয়া কো ভাইজান, ও ভাইজান, কুফার অবস্থা বড়ই ভালো, আপনি আসতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জনের কাফেলা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যেতে যেতে শুকুক নামক স্থানে যখন তিনি গেলেন, হঠাৎ করে কুফা থেকে আগত একজন মানুষ ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আপনি কোথায় যাচ্ছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমাকে কুফার মানুষ দাওয়াত দিয়েছে, আমাকে কুফার মানুষ ডেকেছে, কুফার মানুষ বড়ই ভালো, তারা ইমাম মুসলিম বিন আকিলের হাতে 40,000 মুসলমান আমার হাতে বায়াত দখল করেছে। এই কথা বলার পরে ডাক দেয়া কয়, বুজুর্গ, তারা বড়ই বিশ্বাসঘাতক। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, কি বলো? কহা, তারা বড়ই বিশ্বাসঘাতক, তারা আপনার ভাই ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে, তারা তাদের পুত্র ইমাম মুহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিম বিন আকিলের কন্যার কাছে গেলেন, ডাক দেয়া কয়, মা গো মা,
তুমি সুন্দরভাবে চলো, তোমার আব্বাজানের জন্য তুমি কেঁদো না। আপনি কেন আমাকে সান্ত্বনা দিচ্ছেন? আমি এই মাত্র শুনলাম তোমার বাবা ইমাম মুসলিম বিন আকিলকে নাকি কুফার মানুষ শহীদ করে দিয়েছে। ও কি বলেন চাচা যান, আপনি কি বলছেন? তারা না আপনার নামে বায়াত গ্রহণ করেছে? কোনা তারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে, তোমার দুই ভাইকে শহীদ করে দিয়েছে। এই কথা বলার পরে তার কন্যা দয় তার সন্তানরা কাঁদতে লাগলো। ডাক দিয়া কই ইমাম হুসাইন, আমরা আর পিছনের দিকে যাব না, আমরা কুফার জমিনের দিকে যাব। কুফার জমিনে যাইয়া আমরা বিচার চাইব যে আমাদের আব্বাজানকে কেন তারা শহীদ করে দিয়েছে। যদি আমরা বিচার না পাই আমরা যুদ্ধ করব। আমাদের বাবা যেই পথে চলে গিয়েছে আমরাও সেই পথে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহান। এই কথা বলার পরে হায় হায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। ওনারা যেতে যেতে বাজানডে সালাবা নামক একটা স্থানে চলে গেলেন। আমি কিতাবের মধ্যে পেলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতদেরকে বলছে, আসুন আমি একটু বিশ্রাম নিব, এরপর আমরা কুফার জমিনের দিকে রওনা হয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের সাথে হেলান দিয়ে তিনি বিশ্রাম নিতে ছিলেন। দেখেন ও আমার সনহরার মানুষ, আহলে বায়াতরা আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছে, আহলে বায়াতরা আমাদের জন্য কি ত্যাগ করে গিয়েছে। ইমাম হুসাইন যখন ঘুমাচ্ছিলেন হঠাৎ করে আমার দয়াল নবী এসে গেছে। আমার নবী ডাক দেয়া কয়, হুসাইন রে, ও হুসাইন, আমি নানা তোমার অপেক্ষায় জান্নাতে বসে আছি। আমি নানা তোমার অপেক্ষায় জান্নাতের মধ্যে বসে আছি। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী মায়ার নবীকে স্বপ্ন দেখলেন, সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেল। উনি ডাক দিয়া কয়, ও আমার আহলে বায়াতের সদস্যগণ, আমি একটু আগে আমার দয়াল নবী মায়ার নবীকে দেখেছি। জোরে কোন মারহাবা। চলো আমরা দেরি করব না, আমরা কুফার জমিনের দিকে চলে যাব। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 82 জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন সালাবা স্থান থেকে। যেতে 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 যখন কুফার কাছে চলে গেলেন তখন হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর গো, হুজুর গো, আপনি আর সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর বলেছে আপনাকে গ্রেফতার করার জন্য। ইমাম হুসাইন বলে, ও হুর বিন ইয়াজিদ, আমি ইমাম হুসাইন কি দোষ করলাম, তুমি কেন আমাকে গ্রেফতার করবা? এই কথা বলার পরে হুর বিন ইয়াজিদ বলে, আমি তুই ওনার অর্ডার পালন করছে আমি জানি না, আমি কেন আপনাকে গ্রেফতার করব, কি কারণে গ্রেফতার করব আমি হুর জানি না। এই কথা বলার পরে ইমাম হুসাইন বলে, জাননি এই কুফার মানুষ আমাকে চিঠি দিয়েছে, এই কুফার মানুষ আমাকে দাওয়াত দিয়ে এনেছে। ও কি বলেন? কহা। তখন ইমাম হুসাইন বলল, আমার চিঠিগুলো দাও। উনি একে একে চিঠি পড়তে লাগলেন। জুড়ে কর আল্লাহু আকবার। উনি কুফার জমিন থেকে আসা প্রত্যেকটা চিঠি পড়তে লাগলেন, প্রত্যেকটা চিরকুট পড়তে লাগলেন। ওই কুফার জমিন থেকে আসা হুর বিন ইয়াজিদের সাথে সৈন্যরা তারা মাথাটা নামিয়ে ফেললেন। হুর বিন ইয়াজিদ বুঝতে পারলেন ইমাম হুসাইনের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, আওলাদে রাসূলদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। আজও কিছু মুসলমান আছে আওলাদে রাসূলদের সাথে বিশ্বাসঘাতকতা করে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে বাজানডে কিয়ামত পর্যন্ত তারা থাকবে, ইয়াজিদের অনুসারী থাকবে, হুসাইনের অনুসারী থাকবে। সারা বাংলাদেশের জমিনে আমি রায়হান জালি আপনাদের দোয়াতে ঘুরি বাজান। 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল শুধু আমি চট্টগ্রামের মধ্যেই বেশি দেখি। কথা কোন ঠিক না? যারা বাহিরে ঘুরছেন, বাহিরে আপনারা সফর করেন, তারা দেখেন হায় হায়
ইমাম হুসাইন কি এমন মানুষ আছে তারা চিনে না? যেরকম নাউজুবিল্লাহ। আহলে বায়াত কি তারা বুঝে না, তারা জানে না? আর আপনারা তো ধন্য, আপনারা 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিল করছেন। এই মাহফিল গুলো করতে পারতেন না যদি আহলে বায়াতের নজর না থাকতো। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? যারা ইমাম হুসাইনের প্রেমিক, আমার নবী বলছে আল হাসান ওয়াল হুসাইনু, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, সে মূলত আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা, যে ব্যক্তি ইমাম হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, সে মূলত আমি নবীর সাথে শত্রুতা পোষণ করলো। এখন আপনারাই বলেন সোনার মানুষ, আমরা কিয়ামত পর্যন্ত জান মাল দিয়ে আহলে বায়াতদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? আমরা ইমাম হাসান হুসাইনকে জান প্রাণ দিয়ে ভালোবাসবো কেন? একমাত্র আহলে বায়াতের আত্মত্যাগের কারণে। কথা কোন ঠিক কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হুর বিন ইয়াজিদ, তুমি আমাদেরকে যেতে দাও, আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব। হুর বিন ইয়াজিদ ডাক দিয়া কয়, ও আলী মাকাম, ও ইমাম হুসাইন, আপনি আজকে রাতে এই জায়গাটা ছেড়ে দিবেন। আমি উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলবো আপনাকে গ্রেফতার করেছি, কিন্তু আপনি রাতের মধ্যে পলায়ন করেছেন, এই কথা বলে আমি সামাল দিব। হুর বিন ইয়াজিদ আওলাদে রাসূলের প্রেমিক ছিল। এখন দেখেন 29 তারিখ জিলহজ রাতের 29 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতদেরকে নিয়ে যখন কুফার জমিন ছেড়ে যাবে, সারা রাত ওই কুফার জমিন তিনি ঘুরলেন, সকালবেলা তিনি দেখেন তিনি আবার কুফার জমিনের মধ্যে চলে আসছে। তিনি কুফার জমিনে চলে আসছে। ইমাম হুসাইন আশ্চর্য হয়ে গেল। হুর বিন ইয়াজিদ বলে, ও ইমাম হুসাইন, আমি আপনাকে বলেছি আপনি এই কুফার জমিন থেকে চলে যাবেন, আপনি যদি না যান তাহলে আমি হুর বিন ইয়াজিদ আপনাকে গ্রেফতার করে নিয়ে যাব। এই কথা বলার পরে ইমাম হুসাইন বলে, ও হুর বিন ইয়াজিদ, আজকের রাতে আমি যেই ভাবে হোক এই জায়গাটা ছেড়ে চলে যাব। যখন মুহররমুল হারামাইনের 1 তারিখ রাত 61 হিজরি 1 তারিখ রাত যখন আসলো, আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকেও তার কাফেলা নিয়ে রওনা হয়ে গেল, তিনি মক্কায় চলে যাবেন। সারা রাত উনি ঘুরতে লাগলেন। ঘুরতে হায় হায়, শাহাদাতের পেয়ালা ইমাম হুসাইনের গলার মধ্যে বাজান বেরিয়ে আছে। ইমাম হুসাইন সারা রাত ঘুরতে আবার কুফার জমিনে চলে আসলো। হুর বিন ইয়াজিদ ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি যদি না যান, আজকে আপনার লাস্ট সুযোগ। আপনি যদি আজকে কুফার জমিন না ত্যাগ করেন, আমি আপনাকে গ্রেফতার করে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হুর বিন ইয়াজিদ, টেনশন করো না, আমি আজকের রাতে যেইভাবে হোক আমি মক্কাতুল মুকাররমা চলে যাব। কোন মক্কাতুল মুকাররমা? যেই মক্কাতুল মুকাররমা আমার নবীর মুহাব্বতে হয়েছে। আর জোরে কইতে সুবহানাল্লাহ। মক্কার আগের নাম কি বাজান বলেন তো? আর জোরে কোন না? বাক্কা। কিন্তু কখনো চিন্তা করেছেন যে মক্কার নাম বাক্কা ছিল, কেন মক্কা হলো? আল্লাহ কয়, আমি আমার হাবিবের মুহাব্বতে, মিম নামের মুহাব্বতে বাক্কাকে মক্কা বানায়া দিলাম। মদিনা শরীফ ছিল ইয়াসরিব, আল্লাহ তার হাবিবের মিম নামের মুহাব্বতে ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিয়েছেন। এইজন্য বলে, পৃথিবীর প্রথমে গড় কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সবাই একটু হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিলাদুন নবীর মাসেতে হাবিবকে পাঠাইলা সব নবীদের নবী মোদের কামিলিওয়ালা সব হাত ধরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 তারিখ উনি দেখলেন উনি কুফার জমিনে আছেন, উনি আর যেতে পারেন নাই। হায় হায়, তখন ওর বিন ইয়াজিদ ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, আপনি যদি আজকে না যান আমি আপনাকে সত্যি সত্যি গ্রেফতার করে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাব। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, গুররে ও গুর বিন ইয়াজিদ, আজকের রাতে আমি যেইভাবে হোক চলে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় উনি যখন রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে যেতে 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 উনি সকালবেলা দেখলেন একটা খালি ময়দানের মধ্যে তার আহলে বায়াতদেরকে নিয়ে তিনি উপস্থিত হয়ে গেলেন, যেখানে কোনো মানব নাই, যেখানে কোনো মানব বসতি নাই, যেখানে কোনো মানুষ নাই, একটা খালি ময়দানের যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে ওনার সাথে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, ডাক দিয়া কয়, ভাইজান ভাইজান ভাইজান, আপনারা কি বলতে পারবেন এই জায়গার নাম কি? একজন বলতে লাগলো, ইমাম হুসাইন, এই জায়গার নাম হলো মারিয়া। জুরে কোন মারহাবা। ডাক দিয়া কয়, আলী মাকাম, ও ইমাম হুসাইন, এই জায়গার নাম হলো মারিয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, না, মনে হয় আরেকটা নাম আছে। এই কথা বলার পরে আরেকজন কয়, ও ইমাম হুসাইন, এই জায়গার নাম হলো আরদে তুফ। ইমাম হুসাইন বলে, না, মনে হয় ময়দানের আরেকটা নাম আছে। তখন আরেকজন বলতে লাগলেন, হুজুর গো হুজুর গো, এই জায়গার নাম হলো কারবালা। ইমাম হুসাইন চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, এই কারবালার ময়দানে আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব। আমরা সঠিক জায়গার মধ্যে এসেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার নানা বলে গিয়েছে এই জায়গার মধ্যে আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব মুহররমের 10 তারিখে। কি গটাইলেন রব্বানা, হায়রে কি গো রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সে ঘটনা মুহররমের 10 তারিখে। হাসান শহীদ জোহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন ঈদ কারবালা। জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানা মুহররমের 10 তারিখে। বাজান ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আপনি সত্য বলেছেন, এই জায়গার নাম হলো কারবালা। আমার নানা বলে গিয়েছি এই জায়গার মধ্যে আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব। হায় হায় বাজান রে,
এইদিকে হুর বিন ইয়াজিদ যখন ব্যর্থ হয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে গেল, ডাক দেখ ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমরা যখন তাদেরকে গ্রেফতার করেছিলাম রাতের বেলায় তারা কোথায় চলে গিয়েছে আমরা ধরতে পারি নাই। ওবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা গরম হয়ে গেল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ আমর বিন সাদকে তখন ইরানের মধ্যে পাঠাইতেছিল যুদ্ধ করার জন্য। যদি সে যুদ্ধ করে জয়লাভ হতে পারে তাকে বাজান রায়ের গভর্নরে দেওয়া হবে। এই লোভে সে 4000 সৈন্য নিয়ে রওনা হয়েছিল। ডাক দিয়া কয়, আমর রে, ও আমর, তুমি চলে যাও, তুমি ইরানে যেতে হবে না, তুমি চলে যাও। আমি জানতে পেরেছি ইমাম হুসাইন আহলে বায়াতদেরকে নিয়ে 82 জনের কাফেলা নিয়ে কারবালার ময়দানে চলে গেছে। চলে যাও, তুমি কারবালার ময়দানে গিয়ে তাদেরকে ঘেরাও করো। জোরে কর নাউজুবিল্লাহ। আমর বিন সাদ হায় গায় যার বাবা 10 জন সাহাবীদের একজন, জোরে কর মারহাবা, যাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তার সন্তান হলো ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের দোসর। আমাদের দেশের মধ্যে দেখা যায় বাবা হলো সুন্নি আর ছেলে হলো বাতিল ফেরকা। মনে অন্য দেশে নাই, একটু হানা কইেন, ঠিক একই ঘরের মধ্যে দেখবেন না হয় সন্তান বাতিল, বাবা হলো আপনার সুন্নি। কথা কোন ঠিকই না? আবার অনেক জায়গার মধ্যে আছে বাবা সুন্নি সন্তান বাতিল, আছে না? আছে না? দেখেন বাজান, আমর বিন সাদ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, যিনি টাকার লোভে, রায়ের গভর্নরের লোভে 4000 সৈন্য নিয়ে ইমাম হুসাইনকে ঘেরাও করার জন্য কারবালার ময়দানে চলে গেল। উনি 4000 সৈন্য নিয়ে যখন কারবালার ময়দানে চলে গেলেন, কারবালার ময়দানে যাওয়ার পরে ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, আপনি এই কারবালার ময়দানে এসেছেন ঠিক আছে, আপনি যদি বাঁচতে চান, আপনাকে যদি আমি গ্রেফতার না করতে চাই, তাহলে আপনি ইয়াজিদের হাতে বায়াত দখল করতে হবে, না হয় আমাদের সাথে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমর রে, তুমি কি বলছো? ঠিক আছে, আমি তোমাকে 3টা কন্ডিশন দিচ্ছি। জোরে কোন মারহাবা। আমর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আমর ডাক দিয়া কয়, হুসাইন, 3টা কন্ডিশন কি আমাকে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমর, আমি যেই জায়গা থেকে এসেছি আমাকে সেই জায়গার মধ্যে তুমি যেতে দাও, প্রথম নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হলো তুমি আমাকে গহীন জঙ্গলের মধ্যে যেতে দাও। তোমার যদি মক্কাতুল মুকাররমা যাওয়া পছন্দ না হয় তাহলে আমাকে পাঠায়া দাও গহীন জঙ্গলে, আমি তোমাদের কাছে আসব না। এটাও যদি পছন্দ না হয় তাহলে আমাকে দামেস্কের মধ্যে নিয়ে যাও, সরাসরি আমি ইয়াজিদের কাছে যেতে চাই। আমার ডাক ডাক, হুসাইন রে, হুসাইন রে, এখানে কোনো আমার হাত নাই, আমি এক্ষুনি চিঠি লিখছি, আপনার কন্ডিশনগুলো ওবাইদুল্লাহ বিন জিয়াদকে জানাচ্ছি। এই কথা বলার পরে আমর বিন সাদ চিরকুট লিখলো ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠি পেয়ে যখন পড়তেছিল, শিমরজিল জওশন ডাক দেয়া কয়, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনি একটা কথাও মানবেন না, আপনি একটা কন্ডিশন মানবেন না। আপনি এক্ষুনি বলেন আমর বিন সাদকে গ্রেফতার করার জন্য। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, ও শিমর, তুমি চলে যাও, তুমি সৈন্য দল নিয়ে চলে যাও। 18,000 সৈন্য নিয়ে শিমর চলে গেল কারবালার ময়দানে, এবং তাদেরকে অর্ডার দেওয়া হলো যাতে করে কারবালার ময়দানে ফোরাত নদীকে ঘেরাও করা হয়। দেখেন বাজান, 22,000 সৈন্য নিয়ে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী উপস্থিত হয়ে গেছে। 4000 সৈন্য আমর বিন সাদের নেতৃত্বে ছিল। আমর বিন সাদ ডাক দিয়া কয়, ইমাম হুসাইন, আপনার কোনো কন্ডিশন মানা হবে না। কেন জানেননি? সে টাকার লোভে দেশে খারাপ হয়ে গেছে, গভর্নরের লোভে দেশে খারাপ হয়ে গেছে। সে ডাক দিয়া কয়, হুসাইন রে, ও হুসাইন, আপনি ফোরাত নদীর পাড় থেকে একটু দূরে সরে যান, আপনার তাঁবুটা একটু দূরে সরিয়ে নেন। এই কথা বলার পর ইমাম হুসাইনের চোখের মধ্যে পানি চলে আসলো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, তোমরা কার উম্মত?
তোমরা আমার নানাজির উম্মত হয়ে আওলাদ রাসূলদেরকে কষ্ট দিচ্ছ, হাসরের ময়দানে আল্লাহ এবং তার রাসূল ছাড়বে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জনের কাফেলা নিয়ে একটু দূরে তাঁবু টাঙ্গালেন। ফোরাত নদীর পাড়টা ঘেরাও করে ফেললেন। বাজান রে 7 তারিখ দিনে বাজান যখন ঘেরাও করে ফেললেন, 8 তারিখ গেল, 9 তারিখ গেল, 10ম তারিখে গেল, 3 দিন তারা কোনো পানি খেতে পারে নাই। বাজান রে বনের পশুরা পানি খেয়েছে, পাখিরাও পানি খেয়েছে, তারাও পানি খেয়েছে, কিন্তু আহলে বায়াতদেরকে পানি দেয় নাই। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যারা আহলে বায়াতদেরকে বাজানরে পুরাত নদীর পানি দেয় নাই, তৃষ্ণায় তাদেরকে কষ্ট দিয়েছে, হাসরের ময়দানে যখন ইয়াজিদ বাহিনী উঠবে তাদেরকে ইমাম হোসেন হাউজে কাউসারের পানি দিবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দূরে তাঁবুটা টাঙ্গালেন। 8 তারিখ দিনে বাজান, 8 তারিখ দিনের বেলায় ওনার তৃষ্ণার্ত পানি শেষ হয়ে গেছে, ফোরাত নদীর পাড় তারা ঘেরাও করে ফেলেছে। 8 তারিখ চলে গেল, 9 তারিখ আসরের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ে উনি যখন ঘুমাইতেছিলেন, আমার দয়াল নবী মায়ার নবী ইমাম হুসাইনের স্বপ্নের মধ্যে চলে আসলো। ডাক দিয়া কয়, হুসাইন রে, আর বেশি দেরি নাই, আমি নানা তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে বসে আছি। আর জোরে কইতে বল সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মালিক কে? আর জোরে, হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ তাআলা মালিক। আল্লাহ তার হাবিবকে হাউজে কাউসার দিয়ে দিয়েছেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, বন্ধু শুধু হাউজে কাউসার নয়, যত গুনাগুন আছে, যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের, সমস্ত গুনাগুনের হাউজে কাউসার সহ, জান্নাত সহ সমস্ত কিছুর মালিক আমি আপনাকে বানিয়ে দিয়েছি। এখানে আ'তাইনাকা মানে দিব, এটা হলো মাজির সিগা, পাস্ট, অতীতকাল। আমি আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? হাসরের ময়দানে যারা আপনার প্রেমিক হবে, যারা আহলে বায়াতের প্রেমিক হবে, এদেরকে আপনার নিজ হাত দ্বারা বন্টন করবেন। এই জন্য বলে আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেমে বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেমে বন্টনকারী। তোমারি বন্টনে যেন, তোমারি বন্টনে যেন ওদিকে দয়া পাই, কবরে হাসরে কি হবে আমার। পাগল আছে দেখা যায়, জোরে কইতে না মারহাবা। গতকাল প্রোগ্রাম ছিল, আপনাদেরকে বলছি, কর্ণপল্লী তোতার বাপের হাট, চিনবেন আপনারা, ব্রিজের নিচে। সেখানে ওনার মতো প্রধান অতিথি একজন ছিল, এক আশিক রাসূল। যখন গজল পড়ছিলাম 1000 টাকা হাদিয়া দিয়েছে। এটা হাদিয়া নয়, আমার নবীর পক্ষ থেকে তোহফা। কথা কোন ঠিক না? আমরা আশিক রাসূলুল্লাহ, নবীর প্রেমিক। মনে রাখবেন, আমি যদি বলি এই মাইকটা খুব খারাপ, বেজার কে? মাইকওয়ালা। আমি যদি বলি মাইকটা খুব ভালো, খুশি কে? মাইকওয়ালা। ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। জোরে কোন মারহাবা। এই জন্য বলে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই করোনা তোমার, কবরে হাসরে
কি হবে আমার। যারা কবরে যাবেন সবাই একটু হাত তুলে, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে। সবাই একটু হাত তুলে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না করোনা তোমার, কবরে হাসরে কি হবে। এবার দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম আসরের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ে যখন একটু শুইলেন, আমার দয়াল নবী মায়ার নবী ওনার স্বপ্নের মধ্যে এসে গেলেন। ডাক দিয়া কয়, হুসাইন রে আর কাঁদিস না, আমি নানা তোমার জন্য হাউজে কাউসার নিয়ে বসে আছি। ইমাম হুসাইনের ঘুমটা ভেঙে গেল। ওই সময় যুদ্ধের বাজনা ইয়াজিদ বাহিনী বাজিয়ে দিল, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেল। ওনার বোন জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয়, ভাইজান ভাইজান ইয়াজিদ বাহিনী যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছি, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমিও প্রস্তুত। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমিও প্রস্তুত। তখন জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয়, ভাইজান আপনি কেমনে প্রস্তুত? ডাক দিয়া কয়, জয়নাব রে আমি যখন ঘুমাইতেছিলাম আমি তখন নানাজিকে স্বপ্ন দেখলাম, আমি দয়াল নবী মায়ার নবীকে স্বপ্ন দেখলাম। আমি দেখলাম হুর গেলমানরা আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য বসে আছে। নানাজি বলেছে, হুসাইন রে তোর জন্য হুর গেলমানরা প্রস্তুত হয়ে আছে, এই জন্য আমি বলেছি প্রস্তুত। ডাক দিয়া কয়, ভাইজান দেখেন যুদ্ধের বাজনা বাজিয়ে দিয়েছি, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। মাগরিবের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আব্বাস রে যা যা 20 জন সৈন্য নিয়ে যা, তাদেরকে বলে দাও যাতে করে আগামীকাল যুদ্ধ করে। এখন তো রাত হয়ে গেছে, এখন কেমনে যুদ্ধ করবে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 20 জন সদস্য নিয়ে তাদের কাফেলার কাছে চলে গেল। ডাক দিয়া কয়, শিমর রে ও শিমর, এখন তো রাত হয়ে গেছে, এখন আর যুদ্ধ করা যাবে না, আমাদেরকে আজকের রাতের সুযোগ দাও। আহলে বায়াত তাদের কাছে চাচ্ছে এক রাতের সুযোগ। আমর বিন সাদ ডাক দিয়া কয়, ও আব্বাস ঠিক আছে, এক রাতের তো ব্যাপার, যাও তোমাদেরকে আমরা পারমিশন দিয়ে দিলাম। আগামীকাল হয় তোমরা বায়াত দখল করবা, না হয় আমাদের সাথে যুদ্ধ করবা। হযরত আব্বাস আর দেরি করলেন না, ইমাম হুসাইনের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, হুসাইন রে ও হুসাইন, তারা পারমিশন দিয়েছে, তারা মেনে নিয়েছে, এক রাতের সুযোগ দেওয়া হয়েছে, আজকের রাত তারা সুযোগ দিয়েছে। ইমাম হুসাইন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করলেন। উনি বাজান মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলেন। তিনি বাজান ডাক দিয়া কয়, ও আমার আহলে বায়াতের সদস্যগণ, আপনারা সবাই আজকের রাতে ইবাদত করেন। উনি সবাইকে একত্রিত করলেন, বলল আজকের রাত আমাদের শেষ রাত, আজকের রাতে আপনারা ইবাদত করেন। আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, তাদের সাথে আমার শত্রুতা, আমি আপনাদের সাথে কোনো শত্রুতা আমি নাই। যারা চান আমাকে ছেড়ে আজকের রাতে আপনারা চলে যান, তারাই কিছুই বলবে না। ইমাম হুসাইন রে, আমরা কাপুরুষ নই, আপনি যেই পথে যাবেন আমরাও সেই পথে যাব। আর জোরে কইতে বল সুবহানাল্লাহ। আমরা যদি আজকের রাতে কাপুরুষের মতোই কারবালার ময়দান ছেড়ে যাই, হাসরের ময়দানে যখন দয়াল নবী মায়ার নবী জিজ্ঞেস করবে আমরা কি জবাব দিব?
আমরা আপনার সাথে যুদ্ধ করতে চাই, আপনার সাথে শহীদ হতে চাই। এই কথা বলার পরে ইমাম হোসেন বাজান খুশি হয়ে গেলেন। এশার নামাজ জামাতের শহীদ আদায় করলেন। ইমাম হোসেন ডাক দেয়া কয়, ও আমার আহলে বায়াতগণ, আপনারা সবাই আজকের রাতটা ইবাদত করতে থাকেন। দেখেন যুদ্ধের বাজনা বাজতেছে, যুদ্ধ শুরু হয়ে যাবে, তখনও ইবাদতের কথা বলে না। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইমাম হোসেনের প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক দাবি করে, দেখবেন এক ওয়াক্ত নামাজও মসজিদে গিয়ে পড়ে না। আছে না, আছে না, আছে না? এমনও মসজিদে গিয়েছি আমরা, তো প্রোগ্রাম করে শেষ করে কুমিল্লা যেতে যেতে 6টা বেজে যায়, 7টা বেজে যায়। মাঝে মধ্যে পথের মধ্যে আমরা নামাজ পড়ি মসজিদে গিয়ে। তো এমনও মসজিদে গিয়েছি শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই। আসেনি, আসেনি? ইমাম হোসেন কারবালার ময়দান থেকে শিক্ষা দিচ্ছে বাজান। ও যুবক ভাই, যারা ইমাম হোসেনকে মহব্বত করেন, ইমাম হোসেন আপনাদেরকে বলছে, তোমরা যে কোনো অবস্থায় আল্লাহর ইবাদত ছাড়িও না। ইমাম হোসেন ডাক দেখো, আমার আহলে বায়াতগণ, আজকের রাতে আপনার ইবাদতে কাটিয়ে দেন। আজকের রাতটা হলো আমাদের ধৈর্যের রাত, আজকের রাত হলো আমাদের পরীক্ষার রাত। আপনারা ধৈর্যের পাহাড় হয়ে যান, আপনারা শক্ত হয়ে যান। সবাই যারা পারেন তারা ঘুমান, অথবা যারা পারেন তারা কোরআন তেলাওয়াত করেন, অথবা আল্লাহর জিকিরে মগ্ন থাকেন। ইমাম হোসেন এই কথা বলার পরে কিছু কিছু মানুষ তাঁবুর মধ্যে চলে গেল। ইমাম হোসেনের সাথে কিছু মানুষ থাকলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুরু করতে লাগলেন। তোলা কোরআন তেলাওয়াত করছেন। দেখেন, আপনি আমি শিক্ষা নিতে পারবো। আজকে আমরা সময় পেলে দোকানপাটে আড্ডা দিয়ে দেই, আজকে আমরা সময় পেলে সমালোচনা করি, আজকে আমরা সময় পেলে আমরা গীবত করি, আজকে আমরা সময় পেলে আমরা হারাম কাজে লিপ্ত হয়ে যাই, আজকে আমরা সময় পেলে খেলার মধ্যে লিপ্ত হয়ে যাই। আমাদের দেশের মানুষ এমন হয়ে গেছে বাজান, নামাজ না পড়ে কোরআন তেলাওয়াত না করে রাতে 4টার সময় বেদিনদের খেলা দেখি। আছে না নাই? আছে না নাই? আরো জোর আছে না নাই? অনেকের কষ্ট লাগতে পারে ভাইজান, অনেক যুবক ভাইয়ের কষ্ট লাগতে পারে। যুবক ভাই, আমি আপনাদের শত্রু নই বাজান রে। আছে কিতাবের মধ্যে আমি পেয়েছি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যাকে অনুসরণ করবে, যে যাকে অনুসরণ করবে সে তার সাথে হাসরের ময়দানে উঠবে। আপনি যদি ইহুদি নাসারাকে মনে প্রাণে ভালোবাসেন, কি দুঃখের বিষয়, আমি ফেসবুকের মধ্যে দেখলাম একদল আরেক দলের সাথে সংঘর্ষ হয়ে একদল আরেক দলের বাড়ি গিয়ে ভেঙে ফেলেছে। যেরকম নাউজুবিল্লাহ। আমরা কোথায় গিয়ে পৌঁছেছি? ইমাম হুসাইন আদর্শ তো এটা নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের রাতেও বাজান কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের সময় হয়ে গেল। ফজরের সময় যখন হলো, ফজরের নামাজ পড়ে উনি ওনার সন্তান আলী আকবরকে ডাক দিলেন। ডাক দিয়া কয়, আলী আকবর রে, ও আলী আকবর, দেখে আসো কারবালার ময়দানটা, একটু দেখে আসো কারবালার ময়দানটা কেমন, একটু দেখে আসো। আলী আকবর আর দেরি করলেন না। কারবালার ময়দানে যখন তিনি চলে গেলেন, হঠাৎ করে উনি দেখতে পেলেন একজন পর্দানিসীন মা, একজন নেকাব পরা মা। ওই মাকে দেখা যায় না, চোখগুলো দেখা যায়, সারা শরীর ঢাকা। উনি কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া ইমাম হুসাইনের কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমি দেখলাম আব্বাজান কারবালার ময়দানটা কে যেন ঝাড়ু দিচ্ছে। যিনি নেকাব পরা, যিনি পর্দানিসীন মা, উনি কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছে। তুমি কি চিনতে পারো নাই? আলী আকবর বলে, আব্বাজান আমি তো চিনতে পারি নাই। ইমাম হুসাইন বলে, তিনি আর কেউ না, তিনি জান্নাতি মহিলাদের সরদারিনী আমার আম্মা ফাতেমা। যিনি হাসরের ময়দানে উঠবেন, হাসরের ময়দানে কায়েম হয়ে যাবে। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন, বলবে, মা, ও মা ফাতেমা। অনেকে মা ফাতেমা বললে ও বেদাতি বলে, কথা কোন ঠিকই না? স্বয়ং আল্লাহ যাকে মা বলেছেন,
মারহাবা কইতেন না? আল্লাহ বলবে ফাতেমা তুমি কি চাও তুমি আমাকে বলো। তখন আম্মা ফাতেমা বলবে আমি আমার আহলে বায়াতের বিচার চাই। কেন আলী আসগর শিশু বাচ্চাকে শহীদ করা হলো? কেন ইমাম হুসাইনকে কষ্ট পাবো? এই জন্য উনি জারু দেওয়ার জন্য আসছেন। আলী আকবর চোখের পানে ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন। বাজান সকাল বেলা হয়ে গেল, যুদ্ধের বাজনা বাজতে লাগলো। জিজ্ঞাসা করো আলী মাকাম, ও ইমাম হুসাইন আমরা কি যুদ্ধ শুরু করব নি? ইমাম হুসাইন ডাক দিয়া কয় নাম, তারা আগে যুদ্ধ করবে তারপর আমরা যুদ্ধ করব। জোরে কোন মারহাবা। নবীর শিক্ষা করো তারা আগে আক্রমণ করবে তারপর আমরা আক্রমণ করব। এখন দেখেন কিছুক্ষণ পরে আমর বিন সাদ কিছু সৈন্য দলকে পাঠায়া দিল। তারা ইমাম হুসাইনের কাফেলার কাছে আসার পরে তাঁবুর মধ্যে কয়েকটা তীর নিক্ষেপ করলো। ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাইজান ও আব্বাস যাও যাও, এখন থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, যাও যাও আমি তোমাকে ঘোড়া উঠিয়ে দিব। বাজান রে ইমাম হুসাইন এক একজনকে ঘোড়ায় উঠিয়ে দেয়। জোরে কোন মারহাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজানে মুকুট পরিয়ে দেয়, পাগড়ি পরিয়ে দেয়, বেল্ট পরিয়ে দেয়, তলোয়ার হাতে দিয়ে দেয়। একজন করে যায় ইয়াজিদ বাহিনীদেরকে ধ্বংস করার পরে একে একে সবাই শহীদ হয়ে যাচ্ছে। একজন, দুইজন, 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বাজান বেলায়েতের সম্রাট। জোরে কোন মারহাবা। উনি বলেন বেলায়েতের সম্রাট। উনি তখন বেলায়েতি চক্ষু দ্বারা, বেলায়েতি আলম দ্বারা উনি বুঝতে পারলেন 22,000 ইয়াজিদি বাহিনীর মধ্যে এমন একজন ইয়াজিদি আছে যে ইয়াজিদি আমি হুসাইনের প্রেমিক। বাজান রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, সেখান থেকে তিনি চলে গেলেন ইয়াজিদ বাহিনীর কাছে। ডাক দিয়া কই ইয়াজিদ বাহিনী, ও ইয়াজিদ বাহিনী তোমরা কে আছো জান্নাত চাও? জোরে কোন মারহাবা। তোমাদের মধ্যে কে আছে জান্নাত চাও? একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, তোমরা দুইয়ের মধ্যে আছো। তোমাদের মধ্যে কে আছে আহলে বায়াতের প্রেমিক? কে আছো আমার নানাজির প্রেমিক? আমি ইমাম হুসাইনের প্রেমিক। তোমরা যদি জাহান্নামে যেতে না চাও তাহলে আমার দলের মধ্যে চলে আসো। হুরবিন ইয়াজিদের মধ্যে ইমাম হুসাইনের প্রেম বাজান জ্বলে উঠল। উনি ডাক দিয়া কয় হুজুর গো, আপনি যখন আমাদের কাছে আসলেন তখন আমি দেখলাম একদিকে আগুন জ্বলছে। আপনি যখন আসছেন মনে হয় জান্নাতের ফুল আসতেছে। আমি বুঝতে পেরে গেলাম ইয়াজিদ বাহিনী দল হলো জাহান্নামী দল, আপনি ইমাম হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। আপনাকে মানলে, আপনাকে ভালোবাসলে আমি জান্নাতি হতে পারবো। আমি এখন ইয়াজিদ বাহিনীর দলে থাকবো না। হুরবিন ইয়াজিদ কি করলেন? চলে আসলেন 51তম বাজান হুরবিন ইয়াজিদ বলতেছে ইমাম হুসাইন, ডাক দিয়া কই ইমাম হুসাইন আমি আর আপনার কাফেলার কাছে যাব না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুরবিন ইয়াজিদ আর দেরি করলো না, তলোয়ার নিয়ে তিনি রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 হুরবিন ইয়াজিদ শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বাজান আলী আসগর হঠাৎ করে তাঁবুর মধ্যে কান্না করছিল। 3 দিন ধরে কিছু খায় না, 3 দিন ধরে পানিও খায় না, কোনো খাবারও খায় না। সবাই তৃষ্ণার্ত হয়ে অনবরত রোজা রেখে বাজান, সাহারি নাই, ইফতারিও নাই, অনবরত রোজা রাখছেন। ওই দুষ্ট ইয়াজিদ বাহিনী তাদেরকে ফোরাত নদীর পানি দেয় না। হায় হায়, তাদের কষ্ট দেখে আম্মা ফাতেমাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আমার দয়াল নবী মায়ার নবীও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন গারা শোকেতে মা ফাতেমার কান্দন সিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগ। আচ্ছা বাজান কোন তো আহলে বায়াতরা সনহরা জমিন দেখেনি?
যাদের বিশ্বাস আছে সবাই জবান করে একটু হাত তুলে ইমাম হাসান হোসেনকে দেখায় দেন, আম্মা ফাতেমাকে দেখে, জবানটা খুলে কোন ওরে কান্দে মা ফাতেমা, কান্দে মা ফাতেমা, হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দন সীমা শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হইতে এজিদের দল ঈমান হারা হইল। কথা কোন ঠিক কি না? কারবালার ময়দানে নবীর বংশ শহীদ হইল, সেই দিন হতে এজিদের দল ঈমান হারা হইল। বলেন নবীর প্রাণ হোসেনের গলায়, নবীর প্রাণ হোসেনের গলায় শিমর চোরে চালাইল, মা ফাতেমার কান্দন শিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। সব হাত তুলে কান্দে মা ফাতেমা, কান্দে হোসেন হারা শোকেতে মা ফাতেমার কান্দর শিমর শুনলো না জগতে, আল্লাহ শুনলো। এখন দেখেন বাজান আমার যুবক ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন তাঁবুর মধ্যে কে যেন কান্নাকাটি করে। ইমাম হুসাইনের বোন জয়নাব বিনতে ফাতেমা ওনার কাছে আসলেন, ডাক দিয়া কয় হুসাইন রে, ও হুসাইন, আজকে 3 দিন ধরে আলী আসগরের মুখের মধ্যে দুধ দেওয়া হয় নাই, কোনো পানীয় দেওয়া হয় নাই, সবার জিহ্বা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আলী আসগর কান্না করে চোখের পানি বের হয় না। জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন, আপনার আলী আসগরের জন্য হলেও ওই পুরাত নদী থেকে একটু পানি আনেন, একটু পানি আনেন, আপনার আলী আসগরকে বাঁচান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ওনার সন্তান শিশু বাচ্চাকে আলী আসগরকে বাজার নিয়ে গেলেন। যেতে 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 ইয়াজিদ বাহিনীর কাছে চলে গেল, ডাক দিয়া কয় আপনারাও তো আমার নানাজির উম্মত, আপনারা তো জানেন আমি ইমাম হুসাইনকে, যে ইমাম হুসাইন আরোহী হতো আর আমার দয়াল নবী মায়ার নবী সওয়ারি হয়ে যেতেন, যে ইমাম হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত দয়াল নবী মায়ার নবী চুম্বন করেছেন, যে ইমাম হুসাইনকে দয়াল নবী মায়ার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি ইমাম হাসান হুসাইন, আমি হুসাইন জান্নাতি যুবকদের সরদার। আপনারা কে আছেন, যদি আপনারা আমার ছোট্ট বাচ্চাকে একটু পানি পান করান, আমি ইমাম হুসাইন আপনাদেরকে কথা দিলাম হাসরের ময়দানে আমি আপনাদেরকে হাউজে কাউসার পান করাবো। কত নির্দয়া, কত নিষ্ঠুর দেখেন, হঠাৎ করে হারমুলা বিন ইয়াজিদ দূর থেকে তীর নিক্ষেপ করলো, ওই তীর গিয়ে আলী আসগরের গলা বিদ্ধ হয়ে গেল, ওই তীরের মধ্যে বিষ ছিল, আলী আসগরকেও তারা ছাড় দেয় নাই। নির্দয়া নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী যখন তীর নিক্ষেপ করলো, আলী আসগর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কথা তো বলতে পারে না, অবস্থার ভাষা দিয়ে বোঝাচ্ছেন, ডাক দিয়া কয় আব্বা যান, আপনি পানি চাইতে হবে না, দয়াল নবী মায়ার নবী আমার জন্য হাউজা কাউসার নিয়ে বসে আছি। দয়াল নবী মায়ার নবী হাউজে কাউসার নিয়ে বসে আছে। হায় হায়, ইমাম হুসাইন ডাক দিয়া কয় ইয়াজিদ বাহিনী, তোমরা যারা আমার নিষ্পাপ বাচ্চাকে শহীদ করে দিয়েছো, আমি তোমাদের কাছে পানি চেয়েছি, তোমরা তাকে পানি দাও নাই,
আমি তো এক কলসি পানি চাই নাই, আমি তো একটু পানি চেয়েছি যাতে করে আমার সন্তানের প্রাণ বাঁচে। এই নিষ্পাপ বাচ্চা তো তোমাদের শত্রু ছিল না, তোমরা কেন আমার সন্তানকে শহীদ করলা? ইনশাআল্লাহ হাসর ময়দানে আমি হুসাইন এটার জবাব দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিতে নিতে তাঁবুর কাছে নিয়ে গেলেন। সমস্ত আহলে বায়াতের সদস্য আলী আসগরকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। এবার দেখেন আলী আকবর আসলেন, ডাক দিয়া কয় আব্বাজান আমাকে দেন, তলোয়ার দেন, আমাকে বেল্ট পরিয়ে দেন, আমাকে পাগড়ি পরায়া দেন। যেই পথে আমার ভাইয়েরা শহীদ হয়ে গেছে আমি ওই পথে শহীদ হতে চাই। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আলী আকবর ডাক জোরে কোন মারহাবা। আলী আকবর ডাক দিয়া কয় আব্বাজান যেই পথে আমার ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে ওই পথে আমি শহীদ হতে চাই। আপনি আমাকে তলোয়ার দিয়ে দেন, আপনি আমাকে পাগড়ি পরায়া দেন, আপনি আমাকে ঘোড়ায় ওঠায়া দেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী আলী আকবরকে পাগড়ি পরায়া দিলেন, ওনার কোমরের পট্টি পরায়া দিলেন, বেল পরিয়ে দিলেন, ওনার হাতের মধ্যে তলোয়ার দিয়ে দিলেন। আলী আকবর যুদ্ধের ময়দানে যখন গেল সমস্ত ইয়াজিদ বাহিনী ভয় পেয়ে গেল। ইনি একে একে অনেক ইয়াজিদ বাহিনীকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ করে উনি তৃষ্ণার্ত হয়ে গেলেন। 3 দিন ধরে যাদের মুখে পানি নাই, যাদের গলা শুকিয়ে গেছে, যাদের ঠোঁট শুকিয়ে গেছে, তারা অনবরত বাজানদের খাবার বিহীন রোজা রেখে এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। আলী আকবরের বাজান যখন তৃষ্ণা লেগে গেল উনি দৌড়াইয়া আবার ইমাম হুসাইনের কাছে চলে গেল। ডাক দিয়া কই ইমাম হুসাইন ও আব্বাজান আমি হয়রান হয়ে গেছি। আব্বাজান যদি একটু পানি থাকে আমি পানি পান করে ইয়াজিদের সমস্ত বাহিনীকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইমাম হুসাইন ডাক দিয়া আলী আকবর রে পানি নাই, ফুরাত নদীর পার তারা বন্ধ করে দিয়েছে, পশু পাখি পানি খাচ্ছে, আজকে আহলে বায়াতদের জন্য তারা পানি বন্ধ করে রেখেছে। এই কথা বলার পরে আলী আকবর বলে আমি যদি একটু পানি পেতাম তাহলে আমি একটু শক্তি পেতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে ও আলী আকবর তুমি একটু আমার জিহ্বাটা চোষো, হয়তো তোমার মধ্যে একটু পানি যেতে পারে। আলী আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাজার জিহ্বা মোবারকটা চষলেন, ওনার মধ্যে কিছুটা শক্তি আসলো। আলী আকবর আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে উনি যুদ্ধ করতে 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 আলী আকবর শহীদ হয়ে গেলেন। এবার হযরতে কাসেম গেলেন, ডাক দিয়া কয় হুজুর গো আলী আসগর তো শহীদ হয়ে গেছে, আলী আকবর তো শহীদ হয়ে গেছে। ও আলী মাকাম, ও নবীর নাতি ইমাম হুসাইন, ও চাচা জান আমার ভাইয়েরা যেই পথে গিয়েছে আমিও যেতে চাই। জোরে গান মারহাবা। আমার ভাইয়েরা যেই পথে শহীদ হয়ে গিয়েছে আমি কাসেম সেই পথে শহীদ হতে চাই। ইমাম হুসাইন চোখের পানে ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় কাসেম রে, ও কাসেম, কাসেম রে, কাসেম রে, না না তুমি যুদ্ধের ময়দানে যেও না, তোমার সাথে সকিনার বিবাহ হবে, আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম। তখন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আলী মাকাম ইমাম হুসাইন জানেননি আমার গলার মধ্যে আমার আব্বাজান একটা তাবিজ দিয়েছিলেন, ওই তাবিজটা বলেছে যখন বড় বিপদ আসবে তখন তাবিজটা খোলার জন্য বলেছে। আমি যখন তাবিজটা খুললাম আমি তখন পেলাম যখন ইমাম হুসাইনের মুসিবত আসবে তখন যেন আমি আপনাকে সাহায্য করি। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা।
এই কথা বলার পরে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন, এখন সময় এসেছে আপনাকে সাহায্য করার। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার হাতের মধ্যে তলোয়ার উঠায়া দিলেন, ওনাকে পাগড়ি বেঁধে দিলেন, উনিও যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 উনিও শহীদ হয়ে গেলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন বাগিনা, বাজান ছোট বাচ্চা জয়নাব বিনতে ফাতেমার দুইজন সন্তান, দুইজন ভাই যাদের নাম আমি কিতাবের মধ্যে পেলাম মাউন এবং মুহাম্মদ, ওনারা দুইজন বাচ্চা ইমাম হুসাইনের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, ও ইমাম হুসাইন, ও আলিয়ে মাকাম, আমরা দুই ভাই ওই যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আমরা এই যুদ্ধের ময়দানে যেতে চাই যেখানে কাসেম শহীদ হয়ে গেছে, যেখানে আলী আকবর শহীদ হয়ে গেছে, যেখানে আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা শহীদ হয়ে গেছে। আমরা দুই ভাই আপনার বাগিনা, আমরাও শহীদ হতে চাই। এখন দেখেন বাজান, ইমাম হুসাইন বলে না, তোমরা দুইজন ছোট বাচ্চা, তোমরা যুদ্ধ করতে পারবে না। জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আপনি টেনশন করবেন না, আমি খুশি মনে আই দুই ভাইকে, আপনার দুই বাগিনাকে যুদ্ধের ময়দানে দিয়ে দিয়েছি। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জয়নাব রে, কেন দিয়েছো তুমি আমাকে বলো। জয়নাব বিনতে ফাতিমা বলে, আপনি যার নাতি আমিও তার নাতনি, হাসরের ময়দানে আপনার এই দুই বাগিনার বদৌলতে নানাজির কোটি কোটি উম্মতকে জান্নাত নিয়ে যাব। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ। কারবালায় গঠিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কথা কোন ঠিক কিনা? সবাই একটু মুখ মেলায় গান না বাজান, না পারলে জ্ঞান গানাইবেন। বুবা গুনগুন করলো কবুল করে কে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বাড়ি হলো কুমিল্লা। কোন জায়গায়? কুমিল্লা থেকে ভিতরে 50 কিলো লাকসাম। আপনারা চিনবেন, যদিও ভাষার ভিন্নতা হতে পারে কিন্তু অন্তরের মিলটা এক। কথা কোন ঠিক কিনা? আমাদের মহব্বত আছে বাজান। তো আমি আপনারা কি আমার ল্যাঙ্গুয়েজ বুঝতেছেন? চট্টগ্রামের ভাষা একরকম, আমাদের ভাষা একরকম। মনে রাখবেন, যার যার ভাষা তার তার কাছে আপন। কথা কোন ঠিক কিনা? তাই সবাই একটু মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে হাত তুলে কোন, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক ইনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন না, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। ওরে জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানি। বলেন জিহ্বা শুকায়, গলা শুকায় ঠোঁট খানি, কান্নার আওয়াজে বাগির হয় না ও জাদু মোহনি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলেন না, নবীর আওলাদ আজগর শহীদ। ওরে নবীর আওলাদ সম্মান করো কুরআনের বাণী। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর আওলাদ সম্মান করো কুরআনের বাণী। বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারেনি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বলো না, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। সব হাত তুলে, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক ইনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। এখন দেখেন, দুই বাগিনা আউন এবং মুহাম্মদকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিটাপিটি বসায়া দিলেন। দুই ভাইয়ের হাতে তলোয়ার। আহা, কত সুন্দর দৃশ্য দেখুন, কত করুণ দৃশ্য। দুই বাগিনা আউন এবং মুহাম্মদ ঘোড়ায় চড়ে কারবালার ময়দানে চলে গেল যুদ্ধ করার জন্য। হায় গায়, যুদ্ধ করতে করতে তারাও দুনিয়ার মায়া ত্যাগ করল, তারাও শহীদ হয়ে গেল। তখন জয়নুল
জয়নুল আবদিন আসলেন, প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ও আব্বাজান, আপনি আমাকে অনুমতি দেন, আমিও আমার ভাইয়েরা যেই পথে শহীদ হয়ে গেছে আমিও সেই পথে শহীদ হতে চাই। ইমাম হোসেন ডাক দেয়া কয়, জয়নাল রে, ও জয়নাল,